রোগীকে ট্রান্সফার করা, হুইল চেয়ার টু বেড। পেশেন্ট ট্রান্সফার, হুইল চেয়ার টু বেড। রোগীকে হুইল চেয়ার টু বেড ট্রান্সফার করা অর্থাৎ রোগীকে হুইল চেয়ার থেকে বেডে রাখা। হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে মাঝে বিভিন্ন কারণে এক বিভাগ থেকে অন্য বিভাগে নিয়ে যাওয়া হয়। যদি রোগী হাঁটতে না পারে তাহলে তাকে নিয়ে যাওয়া আসা করার জন্য হুইল চেয়ার ব্যবহার করা হয়। রোগীকে বেড থেকে হুইল চেয়ারে বা হুইল চেয়ার থেকে বেডে ট্রান্সফার করা জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ জেনারেল ডিউটি সহায়কের দায়িত্বের মধ্যে পড়ে। হুইল চেয়ার বিভিন্ন রকমের হয়, তবে সবগুলির মৌলিক গঠন একই। এরপর হুইল চেয়ারের আলাদা আলাদা অংশগুলি সম্বন্ধে বিশদে জেনে নেব। সিট, এখানে রোগীকে বসানো হয়। ফুট প্লেট বা পাদানি, এটি হুইল চেয়ারের নিচের দিকের একটি অংশ, এর ওপর পা রেখে রোগী আরাম করতে পারে। কিছু হুইল চেয়ারে এটি প্রয়োজন মতো খোলা বা বন্ধ করা যায়। আর্ম রেস্ট বা চেয়ারের হাতল, রোগীর হাত রাখার জন্য হুইল চেয়ারের ওপরের অংশে সিটের দুদিকে দুটো হাতল থাকে। চাকা অর্থাৎ হুইলস, হুইল চেয়ারে দু জোড়া অর্থাৎ 4টে চাকা থাকে। দুটো চাকা পিছনের দিকে ও দুটো চাকা সামনের দিকে। সামনের চাকা দুটো আকারে ছোট হয় ও পিছনের চাকা দুটো আকারে বড় হয়। ব্রেক অর্থাৎ হুইল লক, বড় চাকাতে ব্রেক অর্থাৎ হুইল লক থাকে। রোগীকে হুইল চেয়ারে বসানোর সময় বা হুইল চেয়ার থেকে ওঠানোর সময় হুইল চেয়ারটি যাতে গড়িয়ে না যায় সেই জন্য ব্রেক ব্যবহার করা হয়। হ্যান্ড রিম, হুইল চেয়ার চালানোর জন্য পিছনের চাকাতে হ্যান্ড রিম থাকে। পুশ বার, হুইল চেয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সিটের পিছনের দিকে দুটো হ্যান্ডেল থাকে, একে পুশ বার বলে। এর সাহায্যে আমরা হুইল চেয়ারকে সামনে পিছনে সরাতে পারি। হুইল চেয়ারের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারলাম। এবার রোগীকে কিভাবে হুইল চেয়ার থেকে বেডে ট্রান্সফার করতে হয় সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। সবার প্রথমে রোগীর কেস ডায়েরিতে দেখুন যে এই রোগীকেই ট্রান্সফার করতে হবে কিনা। ভালোভাবে হাত ধুয়ে সব প্রসিডিওর শুরু করতে হবে। প্রয়োজন হলে গ্লাভস ব্যবহার করুন। রোগীকে দরজা বন্ধ ঘরে নিয়ে যাওয়ার সময় পিঠ দিয়ে ঠেলে দরজাটি খুলুন এবং ধীরে ধীরে হুইল চেয়ারটি বেডের কাছে নিয়ে আসুন। দরজা বন্ধ করুন। হুইল চেয়ারটি যাতে গড়িয়ে অন্যদিকে চলে না যায় সেই জন্য লক করুন। ফাইল বা কেস ডায়েরি রোগীর বেডের পাশে কোনো লকার বা সঠিক স্থানে রাখুন। পাদানি বা ফুট রেস্ট থেকে পা দুটো নামিয়ে মেঝের ওপর রাখুন ও ফুট রেস্ট ফোল্ড করে বন্ধ করুন। রোগীর কোমরের চারপাশে গেট বেল্ট বেঁধে দিন। খেয়াল রাখতে হবে যে গেট বেল্ট খুব টাইট বা খুব আলগা যেন না হয়। তারপর রোগীর সামনে এভাবে দাঁড়াতে হবে। বডি মেকানিক্স অনুযায়ী হাঁটু সামান্য পিছনের দিকে মুড়ে দিন। রোগীকে তার হাত দুটো আপনার কাঁধে রাখতে বলুন এবং 1, 2, 3 কাউন্ট করুন ও 3 শুনলে রোগীকে উঠতে বলুন। রোগী যখন আপনার কাঁধে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করবে তখন আপনি গেট বেল্টের সাহায্যে রোগীকে দাঁড় করান। আস্তে আস্তে রোগীকে বেডে বসতে সাহায্য করুন। খেয়াল রাখুন যাতে রোগী কমফোর্টেবল থাকে। এবার গেট বেল্ট খুলে ফেলুন।
সিটের লক খুলে হুইল চেয়ারটিকে এক সাইডে সরিয়ে দিন। এরপর পা দুটো ওপরে উঠিয়ে ও হাতের সাহায্যে পিঠকে সাপোর্ট দিয়ে রোগীকে সুপাইন পজিশনে রাখুন। যদি দরকার হয় রোগীর গায়ে চাদর দিয়ে দিন ও কোনো কিছু প্রয়োজন হলে তাকে বেল বাজাতে বলবেন। যদি হুইল চেয়ার ফোল্ডেবল হয় তাহলে সেটাকে ফোল্ড করে বাইরে বার করে সঠিক জায়গায় রাখুন। রোগীকে ট্রান্সফার করার সময় অবশ্যই ডায়েরিতে রেকর্ড করবেন। মনে রাখবেন, রোগীকে দরজা বন্ধ ঘরে নিয়ে যাওয়ার সময় আপনি কাউকে দরজা খুলে দেওয়ার জন্য বলতে পারেন, বা দরজায় যদি স্টপার থাকে তাহলে দরজা খোলার পর স্টপার লাগিয়ে বাকি প্রসিডিওর করতে পারেন। যদি মেঝেতে জল পড়ে থাকে বা অন্য কোনো কর্মী বারবার যাতায়াত করে তাহলে শিফটিং ও ট্রান্সফার সাবধানে করতে হবে। হুইল চেয়ার থেকে রোগীকে ওঠানোর সময় মনে করে চাকা লক করতে হবে। রোগীকে হুইল চেয়ার থেকে ট্রান্সফার করার আগে রোগীর ওজন, শরীরে ব্যথার জায়গা বা শারীরিক দুর্বলতা সম্পর্কে জেনে নিতে হবে। হুইল চেয়ারকে আচমকা আটকাবেন না বা ধাক্কা দেবেন না। যদি রোগীর সঙ্গে স্যালাইন বোতল, ইউরিন ব্যাগ বা অন্য কিছু সামগ্রী থাকে তাহলে সেগুলোকে হুইল চেয়ারের সঙ্গে স্থিরভাবে আটকে রাখতে হবে। দরকার হলে রোগীর আত্মীয় স্বজন বা অন্য কোনো স্টাফের সাহায্য নিতে হবে। রোগী যাতে কোনো রকম চোট বা ব্যথা না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রসিডিওর ফলো করার সময় বডি মেকানিক্সের নিয়ম মেনে চলতে হবে ও নিজের ওপর খুব বেশি চাপ যেন না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। রোগীর শারীরিক অবস্থা অনুযায়ী হ্যান্ড গ্লাভস ব্যবহার করুন।